আপনার ভালো দেখে যেই মানুষটা সবার আগে বলবে যে না খুব ভালো হইছে বা খুব খুশি হইছি, দেখবেন দিন শেষে সবার আগে ওই মানুষটাই কিন্তু অখুশি হয়েছে। কিন্তু ওই যে মানুষকে দেখানোর জন্য বলবে যে না অনেক ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকে রান্নাবান্নার কোনো ভিডিওই না, আজকে শুধু একটু ঘোরাঘুরির ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে। যেহেতু কালকে পয়লা বৈশাখ হয়ে গেছে, আর যেহেতু কালকের এই ভিডিওটার আজকে কিন্তু 15 তারিখ, যেহেতু 14 তারিখে পয়লা বৈশাখ ছিল। আর কুষ্টাতে কিন্তু সেভাবে পয়লা বৈশাখ হচ্ছে কিনা আমি জানি না, যেহেতু আমি ছেলের কোচিংয়ে গেছি। আর ওখান থেকে ভাবলাম যে না আজকে একটু পৌরসভাতে যাই, দেখি মানুষ কি করছে। যেহেতু আমরা তো আর ওইভাবে ঘুরতে পারবো না, বা সেই ঘোরার ইচ্ছেটাও নাই, বা আজ থেকে 4-5 বছর আগে থেকেই পয়লা বৈশাখে ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছে। একটা সময় আমিও প্রচণ্ড পরিমাণ ঘুরছি। আসলে বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আমিও মনে করি যে না আমার হয়তো বয়স হচ্ছে, এজন্য কিন্তু পরিবর্তনটা চলে আসছে। আর এদিকে ছেলেকে কোচিংয়ে দিয়ে কিন্তু আমি গেলাম। আর যাওয়ার পর দেখলাম পৌরসভা বন্ধ, কিন্তু পৌরসভার ওই পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল। দেখেন এরা কি সুন্দর নাচ গান করছিল। আর অরিজিনাল ভয়েসটা যেহেতু আমি দিতে পারছিলাম না, এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করার জন্যই আসছিল। বিশেষ করে যারা ম্যাচে থাকে, ম্যাচের আপুরা মানে যারা থাকে ফ্যামিলির সাথে থাকলে অবশ্যই পয়লা বৈশাখে বাড়ানোটা খুবই কঠিন হয়ে যায়। কারণ এখনকার প্রতিটা ফ্যামিলি অনেকটা সচেতন হয়ে থাকে মানে বাচ্চাদের নিয়ে। আর হয়তো এই আপুগুলো সবাই কিন্তু ম্যাচে থাকে, যেহেতু কুষ্টাতে প্রচণ্ড পরিমাণ ম্যাচ বা হল যেটা বলে। তো আমিও ভাবলাম যে না আজকে যেহেতু একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই কমেন্ট করছে আপু পয়লা বৈশাখ তো আমাদের জন্য না। আসলে পয়লা বৈশাখ যদি আমাদের জন্য না হয়, তাহলে 2025 সাল যখন হলো তখন কেন আমরাও সবাই প্রতিটা মানুষ ঘোরাঘুরি করলাম, ভালো ভালো খাবার খাইলাম, ভালো ভালো করলাম। কিন্তু আসলে দুইটা মানে যখন ইংলিশে মানে ইংরেজিতে যখন 2025 সাল বা 26 সাল বা 24 সাল আসে, তখন আমরা কিন্তু এভাবে আনন্দ করি। পয়লা বৈশাখ কিন্তু আমরা যখন অনেক ছোট তখন থেকে দেখে আসছে। আর এদিকে কিন্তু একটা কিউট বেবি কিন্তু ছবি আঁকাচ্ছিল, সবাই কিন্তু তাকে নিয়ে ছবি উঠাতে একদমই ব্যস্ত হয়ে পড়ছিল। সে তো একদম এত কিউট লাগছিল, মাশাল্লাহ বলতে কেউই ভুলবেন না। আমার কাছেও বেশ ভালো লাগছিল, যেহেতু আমার তো আর ছোট্ট ছোট্ট মেয়ে নাই। আমার খুবই আফসোস, আমার মেয়ে অনেক বেশি পছন্দ। পরে ওই আপুটা বললো যে আপু আপনি ছবি ওঠান, সমস্যা নেই। মানে তার মাই কিন্তু বলছিল এত ভালো লাগছিল আমার। এদিকে কিন্তু পৌরসভাতে বেশ ঘোরাঘুরি করছিল সবাই বিকেলবেলা। আর যেহেতু কোথায় অনুষ্ঠান হচ্ছে আমি জানি না, আর আমি সেখানে যাবই না। ভাবলাম যে না আমি সবার ভিতরে একটু আমাকেও দেখাই, কারণ আমি ওইভাবে একদমই সাজুগুজু করি নাই, আর ওইভাবে সাজুগুজু করতে পারিও না, আর ইচ্ছেটাও নাই। এই যেভাবে আমার ছেলেকে কোচিংয়ে নিয়ে গেছি, ঠিক কোচিংয়ের ওই অবস্থায় কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কারণ আমি খুব সিম্পল থাকতে বেশি পছন্দ করি, অতভাবে সাজগুজ করার সময় আমার নাই। কারণ ওই তো বললাম না বয়স হয়ে গেছে, বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আর আমাদের পৌরসভাটা মাশাল্লাহ অনেক সুন্দর। কুষ্টিয়াতে যে আসে সেই কিন্তু আমাদের পৌরসভা দেখতে চায়, আমার কাছেও বেশ ভালো লাগে। অবশ্যই যারা আসবেন তারা কুষ্টিয়া পৌরসভা একবার হলে ঘুরে যাবেন, মজমপুরের পাশে। অবশ্যই আমার কথা মনে করবেন, যেহেতু আমি তো পৌরসভার কথা বললাম তাই না, অনেক সুন্দর। আসলে পুরা পৌরসভার ছবিটা আমি নিতে পাইনি, অল্প অল্প করে ছবিগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করছি। দেখতে সবগুলোই কিন্তু ভালোই লাগছে, আর সবাই কিন্তু ঘোরাঘুরি করছে। আমার কাছেও বেশ ভালো লাগলো। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।